একটি রামনগর লায়ন্স ক্লাব একটি ঐতিহ্যবাহী সংস্থা সারা বিশ্বে বিভিন্ন মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের সাথে সবসময়ের জন্য সারা বছর ধরে তারা কর্মকাণ্ড করে থাকে। তেমনি রামনগর লায়ন্স ক্লাব আজকে রামনগরে রাখিবন্ধন উৎসবের মাধ্যম দিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। কারণ আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে দেশে সর্বধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ সম্প্রীতির বার্তা দিয়ে আমরা চলি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে একথা বলতে পারি ভারতবাসী হিসেবে। তাই আজকে রামনগর লায়ন্স ক্লাব সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের সেবায় তারা থাকে। সেই রামনগর লায়ন্স ক্লাব আজকে রামনগর বাজারে আজকে পর্যটক বন্ধু, পথচলতি মানুষ, ব্যবসায়ী বন্ধু এবং রামনগর লায়ন্স ক্লাবের সকল সদস্যরা প্রত্যেকে জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তারা সম্প্রীতি বার্তা দিচ্ছেন। আজকে রাখিবন্ধন উৎসবের মাধ্যম দিয়ে আমরা চাইব আগামীতে আমাদের দেশ অখণ্ড থাকুক, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে কথা বলতে পারে। আমাদের দেশ ঐক্যবদ্ধ সম্প্রীতির বার্তা নিয়ে রামনগর লায়ন্স ক্লাব সারা বছর ধরে যেমন কর্মকাণ্ডে যুক্ত থাকে, আজকে রাখিবন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, ঐক্যবদ্ধের বার্তা দিয়ে আগামী দিনের চলাপথকে প্রশস্ত করার ক্ষেত্রে সবাই সহযোগিতা একান্তভাবে কামনা করে এই কথা বলে প্রত্যেকে ধন্যবাদ জানাই। কর্মকর্তাদের এই মহৎ উদ্যোগকে কি বলবেন? আমাদের কর্মকর্তা উদ্যোগটা এই কথাই বললাম আপনাদের কাছে। রামনগর লায়ন্স ক্লাব কেবলমাত্র উৎসব নিয়ে মেতে থাকে না। রামনগর লায়ন্স ক্লাব মানুষ যখন বিপদে পড়ে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে, কখন বন্যা হয়, তখন বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমফান ঝড়, ফণি ঝড় হয়েছিল, রামনগর লায়ন্স ক্লাব বিভিন্ন বিধানসভায় গিয়ে তারা কখনো কাপড় দিয়েছে, কখনো খাদ্য বিতরণ করছে। যখন রক্তের শর্টেজ পড়ে, তখন মানুষ রক্ত পায় না, রামনগর লায়ন্স ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। বাল্যবিবাহ বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বিভিন্ন মানুষ যখন তার মেয়ে বিয়ে দিতে পারে না, রামনগর লায়ন্স ক্লাব তার প্রচেষ্টা গ্রহণ করে। তাই রামনগর লায়ন্স ক্লাব বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর লেগে থাকবে। আগামী দিনে আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাথর করে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা নিশ্চিত প্রচেষ্টা চালাবো। লায়ন্স ক্লাব ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই এই ধরনের রাখিবন্ধন উৎসব পালন করেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক, রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাই চরণ সাংসদ এবং লায়ন্স ক্লাবের সভাপতি সম্মানীয় দেবাশিস রাউত মহোদয়, বিশ্বনাথ জানা মহোদয় এবং এই সংস্থার সদস্যরা উপস্থিত আছেন। প্রত্যেক বছর শুধু রাখিবন্ধন উৎসবে সামিল হয়ে থাকেন না, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক সামাজিক কাজ করে থাকেন। রক্তদান শিবির থেকে শুরু করে আগে গণবিবাহ হতো, এখন সেই উদ্যোগ না হচ্ছে, আগামী দিনে যাতে করা যায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আবদ্ধ থাকেন। রাখিবন্ধন উৎসব আমাদের শুধু রামনগর বিধানসভায় নয়, আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষেই হচ্ছে। 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধন উৎসব শুরু করেছিলেন। বঙ্গ আন্দোলন যে মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন যে ভ্রাতৃত্বের বন্ধন এবং সৌভ্রাতৃত্বের বন্ধনে আমাদের ভারতবর্ষকে যাতে জুড়ে রাখা যায় এবং ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম, জাতি আর উৎসব সবার। আমি রামনগরবাসীর কাছে আহ্বান জানাবো, ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর লায়ন্স ক্লাব প্রত্যেক বছর যেভাবে সমাজসেবামূলক কাজ করেন, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। 1991 সালে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল পথ চলা 1991 সালে রামনগর লায়ন্স ক্লাব পথ চলা শুরু করেছিল। সেই থেকে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন। আগামী দিনেও অনেক কর্মকাণ্ড এখানে হবে, সেই ব্যাপারে সভাপতি সম্পাদক সাহেব বলবেন। আমি সবাইকে এই রাখিবন্ধন উৎসবে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন অটুট থাকে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে, এটাই আমি কামনা করি রামনগরবাসীর কাছে। এখান থেকে সম্প্রীতির কি বার্তা দেবেন? সম্প্রীতির বার্তা, রাখিবন্ধন উৎসব একটি সম্প্রীতির উৎসব এবং ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব। এই উৎসবে আমরা সর্বধর্ম সমন্বয়ে মানুষ এখানে আসছেন, আমরা একে অপরকে রাখি পরাচ্ছি। এই উৎসব একটি বাংলার কাছে শুধু নয়, ভারতবর্ষের কাছে একটি ঐতিহ্যবাহী উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন। আমি চাইব সর্বধর্মের মানুষকে নিয়ে বাংলায় যাতে আমাদের শান্তি, সম্প্রীতি, ঐক্য অটুট থাকে, এটাই আমি সম্প্রীতির বার্তা হিসাবে দিতে চাই। কর্মকর্তাদের পাশে কেমনভাবে থাকবেন? কর্মকর্তাদের পাশে আমি
থাকি। আমি এই লায়ন্স ক্লাবের মেম্বার, তাই আমাদের কাছে কোনো ভেদাভেদও থাকে না, আমাদের দূরত্ব বজায় থাকে না। আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা সবসময় হাত মিলিয়ে সারা বছরই কাজ করি।